পুরো দেশ জুড়েই আজও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সে থেকে বাদ যায়নি বরিশাল মেডিকেলে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীদের দুর্ভোগ কেমন দেখছেন, আর তাদের দাবি দেওয়া ঠিক কি নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে দাবি দেওয়া নিয়ে যুক্তিতর্কে যাচ্ছেন, আমাদেরকে একটু জানাবেন। ইস্তিয়াক, আসলে যেমনটি বলছেন সারা দেশের নাই বরিশালেও কিন্তু সেই কর্মসূচি কিন্তু চলছে। গতকালকেও আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এই দৃশ্য, এবং আপনি জানবেন যে যেমনটি বলছেন যে আসলে মেডিকেলের অবস্থা কি, আসলে চিকিৎসা শাস্ত্রে এখন যে অবস্থাটি হয়েছে, ইন্টার্নরাই কিন্তু মেডিকেলের প্রাণ হিসাবে গণ্য করে। এখানে যারা প্রফেসর রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে ইন্টার্ন যদি মেডিকেলে না থাকে তাহলে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ে। সেই দৃশ্যই কিন্তু আমরা দেখছি গত কদিন যাবত। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল আপনি জানবেন যে গোটা দক্ষিণাঞ্চলের মুখপাত্র, এবং এখানে প্রায় কিন্তু 1 থেকে 1,500 রোগী সবসময় 1,000 শয্যার হলেও 2,000-এর উপরে কিন্তু এখানে রোগী সবসময় থাকে। সুতরাং এখানে যদি ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা যদি না থাকেন তাহলে অবস্থাটি কিন্তু খুবই করুণ পর্যায়ে পরিণত হয়। আর তাদের যে দাবিগুলো আসলে সেই দাবিগুলো বাস্তবায়নের কতটুকু রূপরেখা হবে সেটি যদিও বরিশাল থেকে নয়, যেহেতু সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে তাদের জানানো হবে, তারপরও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদেরকে বারবারই নিশ্চিত করেছেন যে আসলে তারাও কেন্দ্রে কথা বলছেন। যেহেতু ইন্টার্ন চিকিৎসকদের এই যে দাবি দেওয়াগুলো, 6টি যে দাবি দেওয়াগুলো, তার মধ্যে ম্যাক্সিমাম দাবি দেওয়াই তারা যৌক্তিক হিসেবে মনে করছেন। এবং এই যে অর্থনৈতিক যে তাদের দাবি দেওয়াটি, সেটি তারা বলে যাচ্ছেন যে দীর্ঘদিন যাবত অর্থনৈতিক সমস্যা আসলে তাদের এর আগেও এভাবে দাবি দেওয়া করেছিলেন তারা, যে তাদের বেতন বৃদ্ধি বা তাদের সম্মানীর ক্ষেত্রে, সেটি কিন্তু বরিশালেও অনেক আগেই দাবি দেওয়া হয়েছিল।